আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অন্তত যাদের হঠাৎ করে ভাগ্য খুলে নেওয়ার একটা ইচ্ছা আছে মনের মধ্যে, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। মূলত এ ধরনের ভিডিও অনেকে চেয়ে থাকেন, তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি ছোট্ট আমল নিয়ে, যে আমলের ওসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মনের নেক আশাগুলো ও নেক মাকসাদগুলো হঠাৎ করেই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আবারও অনুরোধ করছি, আমলের নিয়তে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আল্লাহ চাহে তো সাথে সাথে আপনার মনের মাকসাদগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। দোয়ার মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর কাছে খুব সহজেই সমর্পণ করতে পারে। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়া সব ইবাদতের মূল। দোয়ার তাৎপর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ইবাদত হলো দোয়া। অন্য আরেকটি হাদিসে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই। মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে কিছু না চাইলে তিনি রাগ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3295। যে দোয়া করতে অলসতা করে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে হতভাগ্য মানুষ হলো সে যে দোয়া করতে অলসতা করে। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য সবসময় প্রস্তুত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন, আমি বান্দার খুব কাছেই আছি। দোয়া কবুলের অনেক শর্ত আছে, এখানে বিশেষ কিছু শর্ত তুলে ধরা হলো। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করা, সুন্নত তরিকা মেনে দোয়া করা, দোয়ায় অসৎ উদ্দেশ্য না থাকা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আবেদন না করা, দোয়াকারীর খাবার ও পোশাক হালাল উপার্জনের হওয়া। দোয়ার সুন্নত তরিকা হলো আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করা, বিনয় কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। সম্ভব হলে অজু করে কিবলামুখী হয়ে দোয়া করা, নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া। দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো হলো আজান ও ইকামতের মাঝখানের সময়, ফরজ সালাতের পর এবং শেষ রাতে, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এবং পবিত্র রমজান মাসে ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয় বলে হাদিস শরীফে বলা হয়েছে। মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় যখন মনের আশা পূরণ হয় না। অন্য সবার হয় কিন্তু নিজের হয় না। এই যে হতাশা বা উৎকণ্ঠা কাজ করে, এটা খুবই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে যায় অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত নাম্বার 19-20। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। একটা দোয়া রয়েছে যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা, নেক মাকসাদগুলো পূরণ করেন। এখন আমি দোয়াটি সম্পর্কে আলোচনা করব। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং তিনি নিচের দোয়াটি পাঠ করলো। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ঠিক এভাবে এই দোয়াটির আমল আপনারা প্রতিদিন করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আপনারা চাইলে দোয়াটি লিখে নিতে পারেন অথবা মুখস্থ করতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে, আমলের সুবিধার্থে স্ক্রিনশট নিতে পারেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ,
আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছে, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাথে সাথে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফ। বান্দার দোয়া রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। 3 পদ্ধতিতে মহান রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আমি এই 3টি পদ্ধতি নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়ার অর্থ অনুধাবন করে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন, কারণ কখন কার দোয়া কবুল হয় কেউ জানে না।